নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10টা। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো মানে একটু আগে যে লাল চা বানিয়েছিলাম, লাল চা খাওয়া হয়ে গেছে, শুধু চা খেয়েছি আর কিছুই খাইনি। আর ঘরের কাজগুলো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর ঘর ঠরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ও হচ্ছে ও তো মনে করো ওই 9:30টার দিকে ডিউটিতে যায়। তো 9:30টার মধ্যে আমাকে একটু চাটা করে দিতে হয়। ও সকালবেলা বেশি কিছু খেতে চায় না, তো চা করে দিয়েছি, ও লাল চা খেয়ে চলে গেল ডিউটিতে। আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। উঠোনটা সকালবেলা ঝাড়ু দেওয়া হয়নি, যেহেতু অনেকটা লেট করে উঠেছি আজকে, তো তার জন্য উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোন ঝাড়ু দেওয়ার সময় এই যে খালি পায়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, যেহেতু সারাদিন চপ্পল পরেই থাকি। তো আমার মনে হয় যে সকালবেলা একটু খালি পায়ে হাঁটলে শরীরের জন্য অনেক ভালো আর কি। তো খালি পায়ে আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি সব সময়, তাহলে আমার এদিকে কাজও হয়ে যায় আর এদিকে শরীর চর্চাও হয়ে যায় আর কি। তো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কয়েকটা জামা কাপড় আছে, ওর জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছি আর কি সকালবেলাই। তো জামা কাপড়গুলো ধুয়ে দেবো তারপর। আর আমি তো এই সামনাটা যতটুকু ঝাড়ু দিই ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু রাস্তার দিকটা কিন্তু অনেকটা জায়গা আমাকে ঝাড়ু দিতে হয়, সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় না, যেহেতু রাস্তায় অনেক লোকজন যাওয়া আসা করে, তার জন্য আর কি সেটা ভিডিও করা হয় না। তো সম্পূর্ণ উঠান কিন্তু ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দেখো জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, কয়েকটাই জামা কাপড় আছে ওর জামা কাপড় এগুলো, তো সেগুলো এখন ধুয়ে দেব। স্নান করে একটা গামছাও ধুয়ে রাখে না আর কি, কি বলবো, যে গামছাটা পরে সকালবেলা স্নান করে, ও কিন্তু সকালবেলায় স্নান দান করে তারপর ডিউটিতে যায় আর কি। তো সেই গামছাটাও কিন্তু ও ধুয়ে দেয় না, সেটাও আমার জন্য বালতিতে রেখে দেয়, যতক্ষণ না এটা আমি ধোবো ততক্ষণ ওটা এমনিই থাকবে। এটা নিয়ে আমি অনেক গালাগাল দিয়েছি ওকে, যে তুমি যেটা পরে অন্তত স্নান করো সেটা অন্তত ধুয়ে দাও, সেটা অন্তত ধুয়ে মেলে দাও, তাহলে আমার অত বেশি হয় না। যেহেতু এতটা গরম, কোনো সময় না ইচ্ছে করে না যে একটা গামছাও ধুয়ে দিই। সত্যি বলছি, আমাদের কলপাটটা না অনেকটা রোদ পড়ে, রোদ্রের জন্য এতটা পরিমাণে গরম লাগে, কলপাটটাতে থাকাই যায় না। তবুও আজকে রৌদ্রটা একটু কমই আছে, গরমটাও একটু কম আছে আর কি, অতটা কম না হলেও একটু কম আছে। অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, কী যে বলবো, বৃষ্টির জন্য না মানুষের অনেক হচ্ছে জানো। তো সকাল হলেই শুধু দেখি যে রোদ গরম, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, অনেক দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে। আর যেটা বললাম, একটা গামছা তো ধোবেই না ও কোনোদিনও, ঠিক আছে, কিন্তু যখন আমি বলি যে কোনো সময় না ইচ্ছে করে না, তখন আমি বলে দিই যে কেন তুমি একটা স্নান করো, স্নান করেও তুমি গামছাটাও ধুয়ে দিতে পারো না। তোমাকে তো আমি বলছি না যে প্যান্ট শার্ট এগুলো ধুয়ে দাও, আমি শুধু বলছি যেটা পরে স্নান করো অন্তত সেটা তো ধুয়ে রাখো। তো এটা বললে আবার প্রচুর রাগ হয়ে যায়, তখন আবার বলে যে একটা দুটা জামা কাপড়ের জন্য এত কথা শোনাও আমাকে, এরকম বলে যে আমি তো একটু লেট হয় আমার ঘুম থেকে উঠতে, তো স্নান দান করেই তো আমি কাজে চলে যাই, তারপর তো আর সারাদিন থাকি না, সারাদিন তো তুমি একাই থাকো, এইভাবে বলে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে বলো, যখন বলি তখন 1-2 দিন হয়তো ধুয়ে মেলে দেয় গামছাটা, তারপর কিন্তু আমাকে সেই আবার আমাকেই ধুতে হয়। তারপর বলার পর যখন একটু রাগ করে আর কি, তখন 1-2 দিন ধুয়ে দেয়, আর তারপর কিন্তু আমাকেই ধুতে হয়, আর কি করা যাবে। অনেককেই দেখি, অনেক ছেলেদেরকে দেখি আমি যে নিজের জামা কাপড় নিজেই ধুয়ে দেয় আর কি। অনেক অনেক পুরুষ মানুষদেরকে দেখেছি আমি যে নিজে জামা কাপড় ধুয়ে দেয়, বাড়িতেও অনেক কাজ বাজ করে, আমি দেখেছি অনেক, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও করবে না। ও আমার শরীর খারাপ থাকলেও ও ভাতও বের করে খাবে না, ও বলে যে তুমি ভাত বের করে দেবে তবেই আমি খাবো, আর নিজে বের করে খেতেও পারবো না, নিজে রান্না করে খেতেও পারবে না। হ্যাঁ, যখন খুবই একদম অসুস্থ থাকি, খুব যখন শরীর খারাপ থাকে, জ্বর টর হয় বা অন্য কোনো সমস্যা থাকে, তখন হয়তো 1-2 দিন হয়তো রান্না বান্না একটু করে দেয়, কিন্তু সমস্ত কাজ তো আর করবে না।
তো এবার হচ্ছে ঘরটা মুছবো। তো ঘরটা মুছে তারপর হচ্ছে শোকেসটা মানে একটু গুছানোর ইচ্ছা আছে। তো শোকেসের হচ্ছে যে ঢাকনাগুলো থাকে, মানে যেই কাপড়গুলো আমি মানে যেই কাপড়গুলো দিয়ে আমি ঢেকে রাখি সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। মোটামুটি 4-5 দিন আগে ধুয়েছি, কিন্তু সেগুলো আর মানে করা হয়নি। তো আজকে কাপড়গুলো দিয়ে আবার সুন্দর করে মানে করে রাখবো, গুছিয়ে রাখবো শোকেসটা। মানে ওই কাপড়গুলো দিয়ে আর কি ঢেকে রাখবো শোকেসটা। তো তাহলে না শোকেসটা মানে অত বেশি নোংরা হয় না আর কি। তো প্রচুর ধুলো হয়েছে, যেহেতু কাপড়গুলো নেই এখন, ধুয়ে দিয়েছিলাম আর করা হয়নি। তো শোকেসের উপরটায় যা যা আছে সব কিছু নামিয়ে তারপর হচ্ছে মানে একটু ধুলো ধুলো হয়েছে, যেহেতু 4-5 দিন মানে শোকেসের মানে এগুলো ছিল না কাপড়গুলো। তো তার জন্য কিন্তু প্রচুর ধুলো হয়ে গেছে, তার জন্য একটুখানি মানে ভালোভাবে পরিষ্কার করব, তারপর হচ্ছে কাপড়গুলোকে বিছিয়ে দেবো আর কি। মানে শোকেসের কাভারগুলো দিয়ে ঢেকে রাখবো আর কি। টিভিটাও নামিয়ে নেব, টিভিটাও একটু মানে ধুলো ধুলো হয়েছে, টিভিটাও পরিষ্কার করব। আর টিভিটা কিন্তু একদমই ভালো টিভি, মানে তোমরা হয়তো বলবে এতটা ছোট টিভি, কিন্তু টিভিটা এখনও মানে ভালো আছে, নষ্ট হয়নি। কিন্তু ডিশের জন্য আর কি টিভিটা দেখা হয় না। তো এগুলো হচ্ছে স্মৃতি, মানে ছোট হোক বা বড় হোক, এটা মানে স্মৃতি হিসেবে রেখেছি আর কি। আর সারা জীবনই থাকবে আমার সাথে এগুলো, মানে এই টিভিটা আর কি। আর কিন্তু কোনো টিভি কেনার কোনো ইচ্ছে নেই আমার, এই টিভিটাই থাকবে। যদি দেখার ইচ্ছে করে তো এই টিভিটাই ঠিক করে দেখবো। তো দেখো টিভিটাও নামিয়ে নিয়েছি আর সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়েছি আর কি, যা যা ছিল সব কিছু নামিয়ে আমি মানে করে নিচ্ছি। আর এই পাশে দেখো আমার মানে একটা ফটো আছে, ফুলের টপ আছে, আবার আমার মেশিংয়ের বাক্সটা আছে। মেশিংয়ের বাক্সটা রেখেছি তার কারণ হচ্ছে মেশিংটা যখন মানে যদি কোনো দিন আর কি মানে সেরকমভাবে নষ্ট হয়, যদিও এখন নষ্ট হলেও আমি নিজেই ঠিক করতে পারি, কিন্তু তবুও রেখেছি যদি কোনো দিন প্রয়োজন হয় বা কোনো দিন হয়তো যদি সেরকমভাবে নষ্ট হয়, যদি আমি ঠিক না করতে পারি তো তখন তো দোকানে নিয়ে গিয়ে ঠিক করাতে হবে। তো তার জন্য কিন্তু বাক্সটা রেখেছি, যাতে মানে ওই বাক্সতে করে নিয়ে যেতে পারি আর কি। আগে এই বাক্স করে নিয়ে যেতাম, তো তার জন্য আমি মেশিনের বাক্সটা একদম যত্ন করে রেখেছি। আর দেখো এবার হচ্ছে শোকেসটা আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর দেখছো একটা লক্ষ্মীর ভাঁড় আমি নামালাম, ওটা কিন্তু ভেঙেছি আমি, ওখানে মানে অনেকগুলো টাকা আমি জমিয়েছিলাম, ওটা স্মৃতি হিসেবে রেখেছি আমি। মানে ওই লক্ষ্মীর ভাঁড়ে আমি মোটামুটি অনেক মানে 30-35 হাজার টাকা আমি মানে জমিয়েছিলাম আর কি। তো ওই টাকাটা একটা কাজে লাগিয়েছি আমি, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো আর কি। তো দেখো মানে মেশিনের বাক্সটাও একটু ধুলো ধুলো ছিল, সেটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি আমি বাইরে নিয়ে। তারপর ফটোটাও মুছে নিয়েছি, ফুলের টপটাও ধুলো ধুলো হয়ে গেছিলো, সেটাও একটু পরিষ্কার করে আবার রেখে দিলাম। আয়নাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু আমার শ্বশুরমশাই, মানে আমার শ্বশুরমশাইয়ের ছবি। আমার মোটামুটি আমার বিয়ের আগেই মারা গেছে, মানে মোটামুটি ওই 9 বছর তো হয়েইছে, 9 বছর আগে মারা গেছে আর কি। তো আমি কিন্তু দেখিনি আমার শ্বশুরমশাইকে। তো এই একটাই ছবি আছে, এই ছবিটা আমি ভালোভাবে রেখেছি আর কি। তো সমস্ত কাজ তো হয়ে গেল, এবার কিন্তু আমি স্নান করতে যাব। মানে তো ভাবলাম যে স্নান করার আগে মেশিনটা একটু ঠিক করব, তার কারণ মেশিনটা না প্রচুর জাম হয়ে গেছে। মানে সেলাই করার সময় বারবার সুতো কেটে যাচ্ছে, বারবার মানে খুলতে হচ্ছে আর কি, ববিনটা খুলে বারবার আবার করতে হচ্ছে, প্রচুর ডিস্টার্ব দিচ্ছে আর কি। কালকে তো কোনো মতো মানে অনেক কষ্ট করে কয়েকটা মানে কাজ ছিল সেগুলো করেছি, তার মধ্যে আমার মানে কেচিটাও ভেঙে গেছে। কেচিটা আমি তোমাদেরকে দেখাবো। মানে এত কষ্ট করে জিনিসগুলো করেছিলাম, যখন মানে এই জিনিসগুলো মানে নষ্ট হয় এতটা খারাপ লাগে কি বলবো আর। তো তোমাদেরকে আমি দেখাবো পরে কেচিটা। তো মেশিনটা প্রচুর জাম হয়েছে, আগে তো আমি পারতামই না ঠিক করতে। তো তারপর আমাকে আমার বাবা শিখিয়েছিল, প্রায় 1 বছরের মতো আমি পারিনি, মানে মেশিনটা কেনার পর ঠিক করতে পারতাম না, খুলতেও পারতাম না, শুধু উপরে উপরে একটু একটু তেল দিয়ে রাখতাম, কিন্তু ওইভাবে তো কোনো কাজ হতো না। তারপর আমার বাবা এসে আমাকে মানে শিখিয়ে দিয়েছে যে এইভাবে খুলে তারপর হচ্ছে পরিষ্কার করে তারপর তেল দিতে হয়। উপরে উপরে তেল দিলে মেশিনে কোনো কাজ হবে না আর কি, ওরকমই থাকবে, যেহেতু মেশিনের ভিতরে অনেক সুতো ঢুকে থাকে, তারপর ধুলো হয় ভিতরে, তো সেই কারণে আর কি। তো আমার বাবা না শেখালে কিন্তু আমি পারতাম না এই কাজটা। তো তখন থেকে কিন্তু আমাকে আর দোকানে নিয়ে যেতে হয় না, না হলে তো আগে মোটামুটি 5-6 বার আমি নিয়ে গেছি, মানে যখনই একটু জাম হতো তখনই নিয়ে যেতে হতো দোকানে।
নিয়ে গিয়ে তারপর ঠিক করাতে হতো, মানে ওই 100-150 টাকা 200 টাকা এইভাবে নিত আর কি, একটু পরিষ্কার করে দিত বাস, 100-200 টাকা নিয়ে নিত আর কি। তো এখন ভালোই হয়েছে, আমি সম্পূর্ণটা আমি নিজেই খুলে নিজেই ঠিক করতে পারি আর কি। এখন আর মানে দরকার হবে না দোকানে নিয়ে গিয়ে ঠিক করার। তো ক্যাচিটা আমি নিয়েছিলাম, আমি যার কাছে সেলাই কাজ শিখেছি আর কি, আমার ম্যাম। তো সেই ম্যামের কাছে কিন্তু আমি মানে ওই ক্যাচিটা কিনেছিলাম 200 টাকা দিয়ে। এবার এরকম ক্যাচি কিন্তু এখন 200 টাকা দিয়ে পাওয়াই যাবে না, হয়তো 300-400 টাকা নেবে। তো দেখা যাক, আমি মানে কাল পরশুর মধ্যে হয়তো মার্কেটে যাব। তো গিয়ে একটা ক্যাচি তো আনতেই হবে, ক্যাচি ছাড়া তো কোনোভাবেই কাজ হচ্ছে মানে হবেই না। তো কালকে খুব কষ্ট করে করেছি, ব্লেড দিয়ে কেটে 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 তারপর করেছি আর কি, কাজগুলো করেছি, যেগুলো এমার্জেন্সি কাজ, যেগুলো চেয়েছে আর কি, বলেছে যে না আজকেই লাগবে বা কালকেই লাগবে, সেগুলো কিন্তু করে রেখেছি। এবার ব্লাউজ ক্লাউজ বানাতে গেলে তো আর কেচি টেচি ছাড়া হবে না, ক্যাচি তো লাগবেই। তো তাই ভাবছি যে কাল পরশুর মধ্যে মানে মার্কেটে গিয়ে একটা ক্যাচি আনবো আর কি। তো দেখা যাক কবে যাওয়া হয়, হয়তো সোমবার বা মঙ্গলবারের মধ্যে যাব আর কি। আর দেখো আমি মেশিনটা মানে মেশিনে যা যা আছে সব কিছু খুলে নিয়েছি, খুলে ভালো ভালো করে আর কি তেল দিচ্ছে আর কি। তেল না দিলে কিন্তু আবার হবে না, ভালোভাবে একটা ন্যাকড়া দিয়ে মানে ভালোভাবে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। অনেক কিন্তু ধুলো থাকে ভিতরে, অনেক ধুলো থাকে, মানে সুতোগুলো আর কি, মানে সুতাগুলো আর কি টুকরো টুকরো হয়ে ভিতরে ঢুকে থাকে আর কি। তো সেগুলোই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে তেল দিয়ে তারপর আবার হচ্ছে লাগাতে হয়। আর এটা এই কাজটা করে তারপর হচ্ছে আমি মানে স্নান করতে যাব আর কি। তো ম্যাশিংটা কিন্তু ঠিক হয়ে গেছে, আর এখন আমি মানে সেট করে নিচ্ছি। আর ম্যাশিংটা কিন্তু প্রচুর ভারী, তোমরা হয়তো ভাববে যে এত ছোট একটা জিনিস কিভাবে এত ভারী হবে, কিন্তু না, প্রচুর কিন্তু ভারী। তার জন্য কিন্তু আমি বারবার এটা নামাতে পারি না আর কি। তো চেষ্টা করি যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর নামিয়ে ঠিক করার, কিন্তু সবসময় কিন্তু হয় না। যেহেতু এত ভারী, সেটাকে নামিয়ে ঠিক করে আবার মানে ওটাকে সেট করা মানে প্রচুর মানে কি বলবো, ঝামেলা লাগে আমার কাছে। প্রত্যেক দিন যদি মানে একদিন পর পর বা 2 দিন পর পর যদি এটা খুলে ভালোভাবে তেল টেল দেওয়া যায়, তাহলে কিন্তু মেশিনটা আরও ভালো থাকে আর কি, কিন্তু হয় না, সেটা পারি না আর কি। আর এই হচ্ছে আমার ক্যাচিটা, দেখো কিভাবে ভেঙেছে, মানে 2 টুকরো হয়ে গেছে একদম। এটা দিয়ে আর কোনো কাজই হবে না। জানি না এটা ঠিক করা যাবে কি না, তোমরা যদি কেউ জানো একটু বলে দিও তো আমাকে, যে এটা কোনোভাবে যদি ঠিক করা যায় আর কি। আমি তো নতুন একটা ক্যাচি কিনবই, কিন্তু এটা যদি ঠিক করা যেত, মানে বুঝতেই পারছো আর কি, যে এটা যেহেতু প্রথম কিনেছিলাম আমি এই ক্যাচিটা, তো খুব খারাপ লাগছে আর কি। যদি এটা কোনোভাবে ঠিক করা যায়, প্লিজ একটু তোমরা কমেন্টে জানিও প্লিজ। তো আমার স্নান দান হয়ে গেছে, আর এখন হচ্ছে সিঁদুর দেবো আর কি, মুখে একটু ক্রিম দিচ্ছি। আর পুজো তো দিতে পারবো না, পুজো কালকে থেকে দেবো আর কি। সেই অম্বুবাচীর আগে পুজো দিয়েছি, তারপরে কিন্তু আর পুজো দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি দেখো।
ভাতটা হচ্ছে, আর প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা মানে হয়ে গেছে, মানে ওই 3টা সিটি দিয়ে নামিয়ে রাখলাম। তো ডালটা নামিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছি, আমি একটু আগেই ভেজালাম। তো আতপ চাল দিয়ে চাল কুমড়োর বড়া হবে আর কি। এই যে ভিজিয়ে রেখেছি, একটু পরে এটা মিক্সিতে পেস্ট করব আর কি। ভালো করে ধুতে হবে, অনেক নোংরা আছে। এই যে চাল কুমড়ো, এই যে কাটবো এখন। কাঁকরোল ভাজা হবে। আর চাল কুমড়ো দেখা যাক, চাল কুমড়ো হয়তো ঘন্ট করব একটু, আর একটু হচ্ছে বড়া করব কয়েকটা। বড়া তো বেশি করব না, কয়েকটা করব। আর এটা কিন্তু আমাদের বাড়ির মানে বাড়ির চাল কুমড়ো, আর হচ্ছে বাড়িতেই হয়েছে এগুলো, মানে বাড়িতে গাছ লাগানো হয়েছে। তোমাদেরকে একদিন দেখাবো আমি চাল কুমড়ো গাছ, তারপর হচ্ছে কাঁকরোলের গাছ। এটা কাঁকরোলটাও আমাদের বাড়িরই হয়েছে আর কি। সেদিন পেরে রেখেছিল, কিন্তু আমি ভাজা মানে রান্না করিনি, তো আজকে করব। এটা প্রথম ফল, দুটো হয়েছে, আমাকে একটা দিয়েছে আর আমার দেওর ওরা একটা নিয়েছে আর কি। আর এদিকে একটু মানে ওই লেবু শরবত করলাম খাওয়ার জন্য। সকাল থেকে মানে কিছুই খাইনি, শুধু এক কাপ মানে লাল চা। এখন বাজে 12:30, বুঝতে পারছো? খালি পেটে এতক্ষণ মানে এত বেলা অবধি আছে আমি। ঘরে মুড়ি টুড়ি সবই আছে, কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করেনি আজকে। তো লেবু শরবতটা খাবো এখন। তো দেখো, আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এইমাত্র ডাল ফোড়ন দিলাম। আর এই যে চাল কুমড়োর ভাজা, ভাজা না মানে ঘন্ট আর কি। আর এখানে আছে যে আতপ চাল যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই আতপ চাল আমি পেস্ট করে নিয়েছি, মানে ওই মানে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ একসাথে দিয়ে পেস্ট করেছি। আর এই যে চাল কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে কেটে এখন হচ্ছে বড়া করব। এই যে তোমরা চাইলে এটা বেসন দিয়েও করতে পারো, কিন্তু বেসন দিয়ে অতটা টেস্ট হয় না আর কি। তো এটা আতপ চাল দিয়েই খুবই ভালো হয় খেতে। এখন এটা বড়া করব, ডালটা আগে নামিয়ে নিই তারপর। আর মুসুরের ডাল কিন্তু, হ্যাঁ মানে মুসুরের ডাল একদম পাতলা করে করলাম। আর এখানে তো এই যে ভাতটা আগেই নামিয়ে নিয়েছিলাম। তো চলো ডালটা নামিয়ে তারপর বড়াগুলো ভেজে নিই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। এখন বাজে 1:30, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি খেতে বসলাম। এই যে তো দেখো, এই যে চাল কুমড়োর বড়াটা, মানে তোমরা ভাবতেও পারবে না এই চাল কুমড়োর বড়া যে এতটা টেস্ট হয়। আমি তো প্রায়ই বানিয়ে খাই, যখনই চাল কুমড়ো আনা হয়, মানে চাল কুমড়ো আনা হয় বাজার থেকে, তখনই কিন্তু আমি চাল কুমড়ো বড়া মানে বানিয়ে খাই আর কি। খুবই ভালো লাগে খেতে। আর তখন তো বললাম যে কাঁকরোল ভাজা করব, কিন্তু কাঁকরোল ভাজা আর করলাম না। তার কারণ যেহেতু বড়া করলাম, তো তার জন্য আর কি মানে কাঁকরোলটা রেখে দিয়েছি। আর কাঁকরোল ভাজা না আমার কেন জানি না মানে খেতে ইচ্ছেই করে না এখন, আর ভালো লাগে না। আর এই যে মুসুরের ডাল, এই যে চাল কুমড়ো ঘন্ট, এখানে আরও দুটো বড়া আছে, লেবু আছে। তো ডালের সাথে তো লেবু লাগবে একটু। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটা ভিডিও মানে এডিট করতে হবে, মানে শর্ট ভিডিও আর কি। তারপর হচ্ছে সবার মানে ইউটিউবে আর কি সবার ব্লগগুলো দেখবো একটু, মানে শুভ সন্ধ্যা সবাইকে। আমি মানে কি বলবো, এখন বাজে 6:30।
মানে 6:26 বাজে। আমি ঘুমিয়ে গেছিলাম একটুখানি, জানো, একদম মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছিল না আমার। তো উঠে তারপর হচ্ছে মানে ঘর দোরগুলো ঝাড়ু দিলাম আর মুখটা ধুয়ে নিলাম, একটুখানি চোখে মুখে জল দিলাম আর একটুখানি চা বসিয়েছি, লাল চা। তো লাল চায়ের মধ্যে একটুখানি লেবু দিয়ে তারপর খাবো। মানে লেবু চাটা বেশ আমার ভালো লাগে আর অনেকটা মানে কি ফ্রেশ মনে হয় মানে লেবু চাটা খেলে আর কি। তো লেবু চা করছি আর 7টার দিকে, 7:30টার দিকে তো আবার লাইভ আছে। তো আজকে ভাবছি লাইভে একটা ওই শাড়ি পরে যাবো আর কি। সেদিন যে শাড়িটা পরে গেছিলাম আমি, ওই শাড়িটাই পরবো ভাবছি। মানে এই যে এটা, এই হলুদ শাড়িটা পরবো আজকে লাইভে, মানে এটা পরে লাইভে যাব আর কি। এটা ব্লাউজটাও বের করে নেব আমি। চাটা খেয়ে মানে রেডি হবো। এখন তো 6:30 বাজে, তো 7:30 আগে আগে চলে যাব লাইভে। আর চোখ মুখ দেখে বুঝতেই পারবে আমার মানে ঘুমিয়েছি প্রচুর আজকে। মানে কিছুক্ষণ তো ওই মোবাইলে ভিডিওগুলো দেখছিলাম, তারপর হচ্ছে ঘুমিয়েছি মনে হয় ওই 4:30টার দিকে। 4:30টার দিকে মোবাইলটা রেখে ঘুমালাম আর উঠলাম মনে হয় ওই 6টার দিকে। 6টার আগেই উঠেছি, মানে উঠতেই ইচ্ছে করছিল না, তবুও একদম শরীরটাকে ঠেলে ঠুলে উঠালাম। মানে কি করব, সন্ধ্যা হচ্ছে বাইরে, সন্ধ্যা এখনও হয়নি, এখনও দিন আছে। তো সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 7টার মধ্যে অন্ধকার হয়ে যায়। এখন তো 6:30 বাজে। চলো লেবু চাটা এখন রেডি করব। তো এই হচ্ছে মানে লাল চা, এই যে সামান্য একটু চা পাতা দিয়েছি। চা পাতা বেশি দিলে না লেবু চাটা টেস্ট লাগে না খেতে। তো চাটা কিন্তু হয়েও গেছে, নামিয়ে নেব এখন। এখন হচ্ছে লেবুর রস সামান্য একটুখানি দেব, বেশি দেব না। কোথায় লেবুর রসই তো পড়ছে না। এগুলো কিন্তু গাছের লেবু, আমাদের বাড়ির পাশের মানে একটা বাড়িতে আছে, সেখান থেকে এনে দেয় আমাকে, লেবু কিনতে হয় না। এখনও সেরকম হয়নি, লেবুর রস হয়নি আর কি, পাকিনি না। এটা যখন হলুদ হয়ে যায় প্রচুর রস হয় এই লেবুটা। বাস একটুখানি, মানে বেশি একটা রস দিব না আমি, অল্প একটুই দিলাম। আর এবার হচ্ছে চামচ দিয়ে একটুখানি করে নেব, মিশিয়ে নেব ভালো করে। দেখো লেবু দেওয়ার পরে চায়ের কালারটা একদম হলুদ হয়ে গেছে, দেখো। তখন একটু কড়া লাগছিল না দেখতে, মনে হচ্ছিল যে চা পাতা বেশি দিয়েছি মনে হয়। লেবু দেওয়ার পরে দেখো কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। চলো এখন চা খেয়ে নিই। তো লাইভ শেষ করলাম, মানে লাইভ শেষ করেছি মোটামুটি ওই আধা ঘন্টা আগে। তো 9টার আগেই বেরিয়েছি, এখন বাজে 9:30। তো 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট এরকম ছিলাম আর কি। 2 ঘন্টা থাকলে ভালো হয়, কিন্তু 2 ঘন্টা থাকতে পারলাম না, ইচ্ছে করছিল না এতক্ষণ বসে থাকতে। তো শাড়িটা এখনও চেঞ্জ করিনি আমি, দেখো শাড়িটা পরেই আছি। কিছুক্ষণ লাইভটা শেষ করে একটু মোবাইল টোবাইল দেখছিলাম আর কি, মোবাইলে ভিডিওগুলো দেখছিলাম। আর এখন তো 9:30 বাজে, খাওয়া দাওয়া করতে করতে আমাদের ওই 10:30 11টা বাজবে। ও আসবে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, গুড নাইট সবাইকে।